এই মেশিনটা 10 জনের কাজ 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করে দিতে পারে। অবিশ্বাস্য একটা জিনিস। আর আজকে আমাদের এখানে ধান কাটা হয়েছিল, সবাই কিভাবে ধান কেটেছিলাম আর কেমন হয়েছে, কতক্ষণ লেগেছে, সব পুরো ভিডিওটা আর অবশ্যই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের ব্লগটা একদমই অন্যরকমের, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি মনির অলবার স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর আজকে আমাদের গ্রামে পুরো মাঠটা জুড়ে ধান কাটা মেশিন নেমেছে, যাতে করে তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়। এটা আমাদের আগে কখনো নামেনি, এই ফার্স্ট আমাদের এখানে এসছে। আর আমাদের আরও এক সাইটে চাষ ছিল, সেটা ছিল পাট। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পারবেন যে কিছুটা ধান আর কিছুটা পাট ছিল। আর এখানে আমাদের এই জমিনটাতে ধান চাষ হচ্ছে, যেটা পেকে গেছে। আর আমাদের এটাই ফার্স্ট টাইম যে মেশিনে ধান কাটা হচ্ছে। জানি না কেমন ধান কাটা হবে বা কিভাবে পড়বে, সবটাই এই ভিডিওতে বলবো। আর আমাদের জমিন এটা মূলত ওই 17 কাঠার মতো, মানে 1 বিঘাকে 3 কাঠা কম থেকে গেছে। আর এটা কাটতে আমাদের মজুর লাগতো অন্য বছর, মানে ওই 3 দিন 2 দিন কাটতে 1 দিন ঝাড়তে লাগতো 4 জন করে, মানে 4 দিনে 12 জন লাগতো। আর তাদের মজুরি দাম হিসাবে দেওয়া হতো 400 টাকা করে। 12×4 48, মানে 4800 টাকার মতো দিতে হতো আমাদের মজুরকে, প্লাস খাওয়া দাওয়া। আবার বাড়ির সবাই এটার পেছনে মানে খাটতো আর কি, এরকম একটা ব্যাপার। আর সেই জায়গায় আমাদের এই পুরো ধানটা কাটতে সময় লেগেছে এই মেশিনটার মাত্র 40 মিনিট। আর এখানে এই মেশিনটা মিনিট হিসাবে টাকা নিয়েছে, মিনিট নিয়েছে 60 টাকা। আর 60 টাকা যেহেতু মিনিট হিসেবে নিয়েছে, আমাদের টোটাল খরচ পড়েছে এই পুরো জমিনটা কাটতে ওই 2,500 টাকার মতো। মানে আমাদের অনেক প্রফিট হলো আর আমাদের পরিশ্রমও অনেক কম হলো, যার জন্য আমরা এই মেশিনে কাটিয়ে নিয়েছি। প্রথমে তো সবাই বলছিল যে ধান অনেক নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে, কিন্তু এরকমই কিচ্ছু না। সত্যি বলতে নিজেরা মানে কেটেছি বলেই জানি যে হ্যাঁ, এটা একদমই ওই রকমই না। জাস্ট কেটে নিচ্ছে, ছিচগুলো আলাদা করছে, আর যেগুলো আগড়া মানে ধান হয়নি সেই আগড়াগুলো আলাদা করে বের করে দিচ্ছে, একেবারে ফ্রেশ ধান। মানে দারুণ একটা ব্যাপার। আর আমাদের এখানে ধান ঢালবে বলে বাবা আর আমার মানে মা, শ্বশুর শাশুড়ি দুজন মিলে বড় একটা তিরপল পেতেছে, তাতে যে বস্তাগুলোতে যে ভরবে ধান সেগুলো কেটে বিছিয়ে নিচ্ছে। আর এই সাইডটায় আমাদের পাট ছিল। আর ওই যে দূরে জমিনগুলো দেখছেন, ওই যে ধান আছে, আমাদের কাটার পরে ওই জমিনের ওই পাশে কাটতে যাবে। আর এই পাশে পুরোটা পাট ছিল। আর এখন পাটগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আমাদের তো ধোয়া হয়ে গেছে, আর কিছু কিছু মানুষজন যারা লাস্টে কেটেছিল তাদের ধোয়া হয়নি। আর এখানে অলরেডি ধান দিচ্ছে, মানে একবার হয়ে গেছে, ভরে গেছে, তার ডাব্বাটা যে থাকে সেই ডাব্বাটা ভরে গেছে, ধান দিতে এসছে। আর সবাই মিলে এখানে ধরে নিচ্ছে। আরও সাইডে যে কয়েকজন ছিল তারা এসে হেল্প করছে। একবারে এই 10-12 বস্তার মতো হয়েছে। আর যে ধানগুলো নিচে পড়ে গেছিলো, মা সেই ধানগুলো আবার তুলে দিচ্ছে। আর আবারও আমাদের বস্তায় দিয়ে বাকি যেটুকু কাটতে ছিল সেইটুকু ধান কাটতে গেছে। মোটামুটি খুব খারাপ না, ভালোই হয়েছে ধান। ওই সর্বমোট ওই 18-19-20 বস্তা মতো ধান হয়েছে, যেটা বস্তা করে বাড়িতে গিয়ে জানতে পারলাম আর কি। আর এটা তো অনেক কালকের ভিডিও, আজকে আমি দিচ্ছি, তাই আমার বলতে সুবিধা হচ্ছে যে কত ধান পড়েছে আমাদের। অনেক ভালো, মা লক্ষ্মীর দয়ায় অনেক ভালো ধান হয়েছে। আর এখানে মা বস্তার মুখগুলো বেঁধে দিচ্ছে, কারণ এটা তো এক জমিনের সাইডে, আর আমাদের বাড়ি নিয়ে যেতে হবে ধানগুলো। আর তাই বস্তার মুখগুলো ভালো করে বেঁধে দিচ্ছে, যাতে করে এখান থেকে নিয়ে গেলে যাতে না পড়ে যায়। আর ওই যে দূরে বাঁধটা, ওই বাঁধে করে নিয়ে যেতে হবে। আর এখানে আমি রৌদ্রতে বসে আছি। আজ সত্যি কথা বলতে
প্রচুর পরিমাণে রোদ হয়েছে। আমার তো অবস্থা পুরো খারাপ, মানে জল বোতলও নিয়ে যাইনি, আর আমাকে বসে থাকতে হচ্ছে, কারণ একটা একটা করে বস্তা ওদের মাথায় তুলতে হচ্ছে, তারপরে ওরা নিয়ে যাচ্ছে। আমার অবস্থা যে কি আজকে বলে বোঝাতে পারবো না, মানে পুরোই অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। আর এখানে রোদে মাথায় শাড়ি দিয়ে বসে আছি, এত বিরক্ত লাগছে। এখন হাসছি, কিন্তু তখনের অবস্থা না দেখলে কান্না কান্না পায়। অনেক বসা হয়ে গেছে, কয়েকটা বস্তা বাকি ছিল, সেগুলোর মুখগুলো আমি আবার টাইট করে ভালো করে বেঁধে দিলাম, যাতে করে ধানগুলো না পড়ে যায়। আর আজকে রৌদ্রটা মনে হয় আমাকে পুরোটা পুড়িয়ে দেবে, এরকম একটা মানে অবস্থা। দেখেই বুঝতে পারছেন কেমন রোদ উঠেছে। চলুন, আমার বস্তা বাঁধা হয়ে গেছে, এই দেখুন বস্তাটা আমি বেঁধে নিয়েছি ফাইনালি। আর এইখানে ওই যে আমাদের জমিনে কেটে যাওয়ার পরে ওই যে মাঠে দূরে দেখিয়েছিলাম প্রথমে, ওইখানে আবার যে জমিনের ধানগুলো পেকে গেছে তাদের জমিনের লোক এসে ওখানে কেটে নিয়ে গেছে। আর এখানে আমি বসেছিলাম। আর ওই মানে পুরো জমিনের অবস্থা, আগের অবস্থা কি সুন্দর, ধান ছিল ভর্তি, ক্ষেত ভর্তি, আর এখন পুরোটাই খালি। আর ওই যে দূরের জাম গাছগুলো, ওই জাম গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জাম হয়েছিল। আর ধান কেটে নেওয়ার পরে যে ওই ধানগুলো পড়েছে আগড়ার সাথে, সেগুলো খাওয়ার জন্য অনেকগুলো বক এসে জমা হয়েছে। মানে দারুণ লাগছিল, উড়ছিল আবার এসে বসছিল, মানে দারুণ একটা। রোদের মধ্যে বিরক্ত লাগছে, কিন্তু ওদের দেখে আমার মনটাও কেমন শান্তি শান্তি লাগছে, এইরকম একটা ব্যাপার। এত সুন্দর পরিবেশটা দেখলে যেন সত্যিই মন জুড়ে যায় এরকমই। মাঝে কিন্তু একটু বাতাস হয়েছিল। চলুন, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বকবক করেছি, আজকে আর একদমই সময় নেই সত্যি কথা বলতে। এত কষ্ট হয়েছে, এসে আবার ধান রোদে দিতে হয়েছে, আবার সব কিছু গুছিয়ে রাখতে হয়েছে, কারণ একটু পরে ভীষণ মেঘ উঠে বৃষ্টি হয়েছে। এত রৌদ্র, তার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়েছে। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার এই লং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করেন। টাটা, বাই।